রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এটা একটা হাদিস, আশ্চর্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, বনি আদমকে, আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে অবশ্যই চাইবে তাকে দুইটি পাহাড় স্বর্ণ দেওয়া হোক। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবীজি বলেন, কসম উম্মত শুনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ঢালা পর্যন্ত। তার ওই মুখে, তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না। এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে? এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলেন? আরো সুন্দর কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজারবার বলছে, এতবার। এই কোনটা? এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে দুইটি পাহাড় চাইবে, আরো দিলে আরো চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। ওই সাহাবী বলতেছেন, আমি নিজে তাফসিরে, আমার গাড়িতে এই তাফসির আছে, তাফসিরে কুরতুবী। তো ইনি বলেন, এই সাহাবী বলেন, কুন্না নারা হাদা মিনাল কোরআন। নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত। কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে। তার মানে এত বেশিবার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হায় বনি আদম, দুনিয়া তৃপ্ত হবে না, শুধু শুধু তুমি আর চেষ্টা করো না, থামো, এই নাফরমান থামো, পারতা না দুনিয়া। আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, ওজনে কম দেওয়া সিটার, থাম বেটা থাম, থাম নাফরমান, দুনিয়া পারবি না বেটা। দুনিয়া তোরে ধোকা দিবে, দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে, দুনিয়া তোরে একদিন লাথি দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা বেঈমান, কবরে চলে যা, দুনিয়া থাকুক। শুধু 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 এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, এত অন্যায়, এত সুদ, এত কিস্তি, এত হারাম। আহা মুসলমান, কি করলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসআদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহের রক্ত গোশত হয়েছে হারামের দ্বারা। আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে, বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায়, দায়, ঘুমায়, এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল। কারণ এই হারামের টাকাটা তো সেও খায়, পুতেও খায়, বউও তো খায়। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, গায়ে লাগতে পারে কারো, গায়ে লাগলে যদি পছন্দ না হয় জায়গা হালাই দিয়ে, পানি দিয়ে দিয়ে গা, তাহলে আরে তো সাবান লাগাই লেলে পরে ডিপটা। অনেকের আছে, আরে মারত না, এতে ইডি কইবই মারত, এতে কত ভালা ভালা হুজুর দেখছি ইডি কইয়া গেছে, আমারে লড়াই পারছে না। এবার আইসে, এবার আমার উল্টাই লেগে বেটা। হ্যাঁ, এতে আরো কত মোটা তাজা হুজুর দেখছি, শৈলওয়ালা।
ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন আমার, এটা মনে রাখতে হবে। দুনিয়া আমাকে ধোকা দিবে। যুবক, তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে, এই ফেসবুক একদিন ধোকা দিবে। একদিন দেখবা এটা নাই, একদিন শুনবা এটা নাই, এই ইউটিউব, এই ফেসবুক এগুলো নাই, এই অনলাইন নাই, এটাই হবে। আমি কিছুদিন আগে, গত 3-4 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গেছিলাম। তো এখানে ব্রিজের পার হব, সেতু, শীতলক্ষা নদী, তো যেখানে টোল দেয়, এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে, বিশাল জ্যাম। তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না, কখনই লাগলো কেন? তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল, ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হইছে, যাই আইসা আমার বলতেছে, হুজুর টোল যে নেয়, টোল বোঝেন তো না, ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয়, এটারে টোল কয় আর কি। এই টোল তো 3টা কম্পিউটারে টোল নেয় আর কি, 3টারই কম্পিউটার সিস্টেম নেয় হঠাৎ, মানে 3টাই একই সাথে কাজ করতেছে না, কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে। এই কারণে ওই যে টোল নিচ্ছে না, জ্যাম বাইজা গেছে। এই জন্য প্রিয় বন্ধু আমার, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই। ফেসবুক আসমান থেকে আসে না, ইউটিউব আসমান থেকে আসে না, তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন, এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে। কিন্তু তুমি শেষ হইবা না, মোবাইল শেষ হয়ে যাবে, তোমার জিন্দিগি কোনোদিন শেষ হবে না। মানুষ শেষ হয় না, মানুষের কোনো শেষ নাই, মানুষ স্থানান্তর হয়। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও, মানুষ মরে না, শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। একবার মানুষ ছিল মাটিতে, সেখান থেকে খাবারে, সেখান থেকে বাবার বীর্যে, সেখান থেকে মায়ের জরায়ুতে, সেখান থেকে আবার বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ লাগানো, এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা, যেখানে হিসাব হবে আমল নামা, সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত, সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। শেষ হইল কই? বুঝাইতে পারছি নি কথা? বলো ভাই, একটা ছেলে বলো ভাই, শেষ হয়েছে কোথাও? মানুষ শেষ হয়, এই জীবনের আর শেষ নাই, এই জীবনের আর কি নাই? মৃত্যু আছে, এটা মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, স্থানান্তর। এই জন্য আমরা ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল বলি না, এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর। এই যে এটা এখানে ছিল, এখানে আনলো, এই যে ইন্তেকাল, এখান থেকে এখানে আসে, এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর। এজন্য মানুষ শেষ হয় না বন্ধু। আমি তো টেলিগ্রাফ দেখছি, এখন নাই। আমি তো ডাক পিয়নের চিঠি দেখছি, ওই তো অঞ্চলে না। আমি তো ওই যে এমনি 1 2 3 গুণা যে টেলিফোন, সেটা ছিল না চাচা, আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি। তো আপনি তো আরো বেশি দেখছেন, আমি তো আপনার চাইতে বয়সে কম। ট্রেনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো, ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে, ট্রেনটি অফিস হইয়া কই। এরপরে আপনার মোবাইলে আসলো, এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইল, এগুলো 10 টাকা মিনিট। দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখে লই আমরা যাইতাম দোকানদারের হাতে, দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত। তো আমরা কথা বলতে, আবার হেতের হাতে দিলে হেইতে বন্ধ করতো। এতটা ভয় পাইতাম যে এটা নিজে বন্ধ করে কোন বেয়াদবি হয়ে যায়। এই তো ছিল
কই এই যে এগুলো তো নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একদিন এই প্রযুক্তি থাকবে না। প্রিয় ভাই, তুমি থাকবা, তোমার জিন্দেগি থাকবে। তুমি চাইলেও আর কোনোদিন তোমার রাত মুছতে পারবা না, এই দিন আর মুছতে পারবা না, এই আলো বাতাস মুছতে পারবা না। অর্থাৎ আমার হায়াতের আর এক সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না, লুকানো যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরা হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, সকাল দুপুর বিকেল, ক্ষেত, ফল ফুল, ফসল, গাছপালা, তরু লতা, জায়গা জমি, বাজার, ব্যবসা, আয় রোজগার, স্ত্রী সন্তান, তোমার শরীর, দেহ, জীবন, যৌবন, রূপ, তোমার চোখের পলক, হাতের নড়াচড়া, দেহের সৌন্দর্য, শক্তি, সামর্থ্য, আল্লাহর কসম, আল্লাহ বলেন, এক ঢোক পানি, এক লোকমা খাবার, একটা নিঃশ্বাস, আমি আল্লাহ সেটারও 100 পুরাপুরি হিসাব নেই। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা, কসম করে বলছি, আমি হিসাব নেব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা, আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, এমনকি তোমার অন্তরকেও জিজ্ঞেস করব। ফুআদা অর্থ দিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, দিল তুমি বলো, তোমার নিয়ে আমার বান্দা সারা জিন্দেগি কি কি জল্পনা কল্পনা করছি, কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে, বলো দিল বলো। মানুষে না দেখে নাই, মানুষে না সময় শুনে নাই, তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ? তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো, নাচ দেখেছো, প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিলা বলো? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা, আস্তেও যদি কথা বলো, জোরেও যদি কথা বলো, অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো, আমি সব জানি। জানি কিনা? হ্যাঁ। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোমার কান, চোখ, তোমার সারা দেহের চামড়া পর্যন্ত, জুলুদুহুম অর্থ চামড়া, আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগির ব্যাপারে সাক্ষ্য দিবে।